আগে ভিডিওটা দেখুন ভাই, তারপরে কিছু কথা বলবো। 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ বললেন না? কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো? কেন্দ্র থেকে। তারপর পরেই কেন্দ্র নেতৃবৃন্দ আমার সাথে কয়েক দফা কথা বলেছেন। তো আল্লাহ শুকরিয়া, আমাদের মোত্তালিব মামা মোস্তাক যে কথাগুলো বলেছেন, বর্তমান সময়ে আসলে এটা বড়ই প্রয়োজন ছিল। মনের দুঃখ, এর দুঃখ রাখা যাবে না, এটা শক্তিতে রূপ নিতে হবে। এটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাদেরকে টিকতেই হবে। বিজয় আমাদের। এখন কথা হচ্ছে ভাই, একজন জামায়াত প্রার্থী তার জোটের প্রার্থীর কারণে যদি মনোনয়ন প্রত্যাহার করতে হয়, এইটা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির চাইতে বড় কুরবানি হয়, তাই বলার কিছু নাই ভাই। ইসলামকে এরা ভোটের জন্য আর কতটা ছোট করবে একমাত্র উপর আল্লাহ জানে।